মেডিকেল কলেজের এমার্জেন্সি ওয়ার্ডের অফিস ঘরে কয়েকজন ছাত্র বসে আছে। দুর্যোগের রাত্রি, সেই বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির কোনো বিরাম নেই। শুধু কি বৃষ্টি, তার সাথে ঝড়ও বইছে। ঝড়ের দাপটে জানলাগুলো সব খুলে গেছে। ঘড়িতে তখন 12টা বাজতে চলল। তারা তিনজন রাত 9টায় ডিউটিতে এসে তখন তারা তিনজন এক মনে গল্প করছিল। হঠাৎ বাইরে মোটর বাইকের আওয়াজ শোনা গেল। আওয়াজ শোনা মাত্রই দুলাল বিরক্তির স্বরে বলে উঠল, মনে হয় নতুন কেস এসছে, যাই এন্ট্রি করতে হবে। গল্পটা বেশ জমে উঠেছিল, সব মাটি হয়ে গেল। দুলালের কথা শেষ হতে না হতেই একজন পুলিশ স্টেশনে করে এক আহত লোককে নিয়ে হাজির হলো। লোকটা গাড়ি চাপা পড়েছে, চোট খুব সাংঘাতিক। দুলাল খাতায় এন্ট্রি করে ডাক্তারকে খবর দিল। ডাক্তারবাবু এসে চেক আপ করে জানালো লোকটার বাঁচার আশা খুবই কম, হয়তো আজ রাতের মধ্যেই মারা যাবে। আবার তারা তিনজন অফিস রুমে এসে বসে পড়ল। হঠাৎ নির্মল প্রশ্ন করল, আচ্ছা, মানুষ অপঘাতে মারা গেলে তাদের পরিণাম কি হয়? তারা মরে ভূত হয়। ভূত হয়? তোমরা ভূতে বিশ্বাস করো? ওরে বই কি, স্বচক্ষে যখন দেখেছি তখন অবিশ্বাস কিসের। স্বচক্ষে দেখেছো? বলো কি? তোমরা বিশ্বাস করো আর না করো, ব্যাপারটা কিন্তু সত্যি। তোমরা যদি শুনতে চাও তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলো, আমরাও শুনতে চাই। অবিনাশ বলতে শুরু করলো। তখন আমি থার্ড ইয়ারের ছাত্র। মামা লিখলেন কৃষ্ণনগরে ঘুরতে আসার জন্য। তোমরা ভালো করেই জানো আমার ছোট থেকে খুব বেড়ানোর শখ। চিঠি পেয়ে কৃষ্ণনগরে রওনা দিলাম। মামা ছিলেন ওখানকার ডাক্তার। দিনের বেলা মামা হাসপাতালেই থাকতেন। বাড়িতে শুধু রাঁধুনি, কাজের লোক আর আমি। একা একা বাড়িতে ভালো লাগতো না আমার, তাই দুপুরবেলা বেরিয়ে পড়তুম ঘুরতে। একদিন বিকালবেলা ঘুরতে ঘুরতে শহর ছাড়িয়ে এক পাড়াগাঁয়ে এসে পড়েছি। সেখানে লোকের বসতি খুব কম, রাস্তাঘাট সংকীর্ণ, গ্রামের প্রান্তে জঙ্গল। জঙ্গলের দিকে দিনের বেলাতেও লোক চলে না। কি খেয়াল হলো, জঙ্গলের ভেতর ঢুকে একটা উঁচু ঢিপির ওপর গিয়ে বসলাম। চতুর্দিকে গাছপালা, এরই মধ্যে ঝিঁঝির ডাক শুরু হয়েছে। হঠাৎ নজর পড়ল কিছু দূরে প্রকাণ্ড এক কোঠা বাড়ির উপর। এই জঙ্গলের মধ্যে যে মানুষ বাস করতে পারে আমার ধারণাই ছিল না। নিশ্চয়ই ওটা পোড়া বাড়ি। এইসব বসে বসে ভাবতে থাকলাম। ঠিক তখনই একটি 7-8 বছরের মেয়ে আমার সামনে এসে হঠাৎ করে দাঁড়ালো। বাচ্চা মেয়েটি আমাকে বলল, কাকু, আমি রাস্তা ভুলে গেছি, আমাকে একটু বাড়ি ছেড়ে দেবে? কোথায় তোমার বাড়ি? ওই তো জঙ্গলের ওই পারে আমার বাড়ি। কিন্তু তুমি এই জঙ্গলের মধ্যে এলে কিভাবে? আমি বিকালবেলা বন্ধুদের সাথে খেলতে খেলতে এই জঙ্গলে ভুল করে ঢুকে পড়ি। ওরা সবাই বাড়ি চলে যায়, আমি রাস্তা ভুলে যাই আর বাড়ি ফিরতে পারিনি। ঠিক আছে, চলো আমি তোমাকে বাড়ি দিয়ে আসছি। এরপর অবিনাশ আর সেই বাচ্চা মেয়েটি সেখান থেকে রওনা দিল। অবিনাশ আর সেই বাচ্চা মেয়েটি একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। অবিনাশ বাড়ির ভেতর ঢুকতে যে দৃশ্য দেখল সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারল না। সে চারিপাশ ঘুরে সেই বাচ্চা মেয়েটিকে আর খুঁজে পেল না। এইসব দৃশ্য দেখার পর আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। পরদিন গ্রামের লোকেরা আমাকে সেখান থেকে উদ্ধার করে। আমি তাদের মুখেই জানতে পারি যে আগুনে পুড়ে ওই বাড়িটিতে একটি পরিবার মারা গেছিল, আর সেই বাচ্চা মেয়েটি ছিল তাদেরই একজন। সেদিন থেকে আমি বিশ্বাস করি যে মানুষ মারা গেলে ভূত হয়।